গ্রামের কিছু কিছু মানুষ মনে করে আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের কোনো কাজই থাকে না, শুধু সারাদিন খাই আর বসে বসে ফোন টিপি। আমাকে তো আবার অনেকে বলেই বসে যে থাকিস তো বাসা বাড়িতে, একবার রান্না করে 3 বেলা খাওয়া আর ওই বাচ্চাটাকে মানুষ করা আর কি। ভাই তখন তাদেরকে আমার একটা কথাই বলতে মন চায় যে দেখ না আমার জায়গায় এসে বাসা বাড়িতে থেকে জীবনটা কত সহজ। তারা যদি জানতো যে বাসা বাড়িতে থেকে একটা বাচ্চা বড় করা, মানুষের মতো মানুষ করা কতটা যে কঠিন, তাও আবার একলা সংসারে, তাহলে তারা কখনোই এই ধরনের কথাগুলো বলতোই না। এক একজনের চিন্তাধারা এক এক রকম, আর আমার তো মনে হয় গ্রামে থেকে বাচ্চা মানুষ করা আরো বেশি সহজ, কারণ গ্রামে অনেক মানুষ থাকে, আশেপাশে প্রতিবেশী থাকে, বাচ্চাকে কোলে নেওয়া বা খাইয়ে দেওয়ার জন্য আলাদা করে চিন্তা করতে হয় না, যখন যে পারে তখন সে কোলে রাখবে আবার খাওয়াই দিবে এরকমটা। কিন্তু বাসা বাড়িতে ভাই সব এক হাতেই করতে হয়, সংসারের কাজ থেকে শুরু করে বাচ্চার দেখাশোনা করা, বাচ্চাকে খাওয়িয়ে দেওয়া, নিজের যত্ন, বাচ্চার যত্ন, সংসারের দেখভাল সবকিছু একা হাতেই করতে হয়। এইটুকু মানুষ বোঝে না, শুধু তারা বোঝে থাকিস তো বাসা বাড়িতে, আমাদের মতো গরু ছাগল পালতে হয় না, গ্রামের পরিবেশে থাকতে হয় না, ভালোই তো থাকিস, এরকমটা বলাই যায় ভাই। আসলে এভাবে ভেবে দেখলে পারেও ঠিক যে যার যার পজিশন থেকে সে ঠিকই আছে। তার মনে হচ্ছে গ্রামের থেকে যদি শহরে বা বাসা বাড়িতে থাকতাম তাহলে সন্তানকে মানুষ করা আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করা, গ্রামের মতো এরকম ঝামেলা পরিবেশ তো আর থাকতে হতো না। কিন্তু তারা তো ভাই এটা জানে না যে একা হাতে একটা বাচ্চা মানুষ করা কতটা কঠিন আর কষ্টের। এটা শুধু তারাই ভালো বুঝবে যারা বাসা বাড়িতে থেকে একা হাতে নিজেদের সন্তানকে মানুষ করতেছে, তারাই বুঝবে আমার মতো মায়েদের কষ্ট। মাঝে মধ্যে তো ওয়াশরুমেও যাইতে পারি না, ওই যে ভয়ে যে বাচ্চাকে কোথায় রেখে যাবো আর কি না জানি অঘটন ঘটে যাবে, আর নয়তো কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। মাঝে মধ্যে তো এমনও হয় যে মনে হয় নিয়েই যাইতে হয়। ভাই এটা হাস্যকর কথা না, এটাই বাস্তবতা, মায়েদের জীবনের কঠিন বাস্তবতা এটা। আর রান্নার খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম ভাই, মাঝে মধ্যে তো কোলে করে নিয়েও রান্না করতে হয় যখন বাসায় কেউ না থাকে। এই যে দেখো আমার এখনকার পরিস্থিতিটাই দেখো, আমি কিন্তু ভিডিও এডিট করতেছি, ভয়েস দিচ্ছি খুবই কষ্টে, কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, খুব বেশি ভালো লাগতেছে না। এই পরিস্থিতিতে কিন্তু আমার একটু ইচ্ছা করতেছে যে লেপের মধ্যে খুব আরাম করে শুয়ে থাকি, কিন্তু না, ওই যে মেয়েকে সঙ্গ দিতে হবে, মেয়ের সঙ্গে খেলাধুলা করতে হবে, আবার মেয়ের অনেকগুলো কাপড় চোপড় ভিজাই রাখছি সেগুলো ধুইতে হবে, রান্না বান্নার কথা তো আছেই, সকালে উঠেই আগে রান্না বান্নার কাজটা কমপ্লিট করতে হয়। ওই যে তোমাদের ভাইয়া অফিসে চলে গেলে তখন তো আর মেয়েকে রাখার মতো কেউ থাকবে না, আমার রান্না করাও হবে না, তাই ওই যে ভোর ভোর উঠেই ওই ঠান্ডা পানির মধ্যে হাত ভিজায় রান্না বান্না করতে হয়, বাচ্চার কাপড় চোপড় ধোয়া, আবার বাচ্চাকে সঙ্গ দেওয়া, সব মিলায় কঠিন সময় পার করতে হয় বাসা বাড়ির জীবন, মানে একলা জীবন আর কি। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা অনেক ভালো আছি, আমরা একদম পরিপূর্ণ একটা পরিবার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।